কেউ বড়ই পাতা নিয়ে আসতে যাবে, কেউ গরম পানি করবে, কেউ খাটিয়ে নিয়ে আসতে যাবে, কেউ কাফনের কাপড় নিয়ে আসতে যাবে, কেউ কোদাল নিবে, কেউ বাঁশ কাটবে। আগামী দিন, আগামী দিন, আগামী দিন। তোমার যৌবনের জ্বর থাকবে না, জ্ঞানের গরিমা থাকবে না, সম্পদের অহংকার থাকবে না, মাটির সাথে মিশে যাবে। কি বাবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা ধোঁকা, দেখতে দেখতে শেষ, দেখতে দেখতে শেষ। সামনের 12 ঘন্টা 24 ঘন্টার ভিতরে 2,500 লোক বিদায়। বাংলাদেশ থেকে কয় হাজার, সারা পৃথিবী থেকে 3,60,000 বিদায়। আগামী দিনের ভাবনা ভাবো, আল্লাহরে ভয় করুন। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন। তুমি কি করো, তুমি কি ধরো, তুমি কি বলো, তুমি কি দেখো, তুমি কি ভাবো, সব খবর জানেন আমার আল্লাহ। এই জানেন, এটাই তোমার জন্য সর্বনাশ। যে বডিটা নিয়ে বাহাদুরি দেখাও, এই বডিটা তোমার না, মালিকের। মালিক ডাক দিলে যেতে হবে, মালিক ডাক দিলে যেতে হবে। বডিও তোমার না, হাতও তোমার না, পাও তোমার না, সবগুলো মালিকের সাক্ষী। মালিকের কি? ফাতুকাল্লিমুনা আইদিহিম। এই হাত মালিকের সামনে কথা বলবে। জালজালিয়াতে হাত দিয়ে কত 2 নম্বরই করছেন, সব কি কি করছেন হিসাব করেন। হাত দিয়া জমির আইল ফেলছেন, হাত দিয়া সুদের টাকা ঘুরছেন, হাত দিয়া দুর্নীতি করছেন, হাত দিয়া রিমোট ধরছেন, হাত দিয়া নকল করছেন, হাত দিয়া। হাতের কত অন্যায় বলে শেষ করা যায়? খাতটা কি করছেন, কোন জায়গায় কি করছেন, কখন কি করছেন। ভাই মারা গেছে, সেই জমি নেওয়ার জন্য আবার জাল দলিল, আবার 2 নম্বর টাকা, আবার সুদের টাকা, আবার ঘুষের টাকা। কারে কি করছেন, হাত দিয়ে। কারে মেসেজ দিয়েছেন, হাত দিয়ে। কার পুকুরে বর্ষি মারছেন, হাত দিয়া। কোন দলের ভোট দিয়েছেন, হাত দিয়া। সব। কোরআন তো মানবেন না, এটাও মানবেন না। ঘুমিয়ে গেলেন? এই আর কি ঠাট্টা মনে হয়? কিন্তু জীবনটা ঠাট্টা হয়ে গেছে। সিল মারো ভাই, সিল মারো। নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রাসূল নাই, ইসলাম নাই, এর পক্ষে দালালি করে বেটা। এর নাম জিব্বা। দেখছেন নিও, এটা আল্লাহ সাক্ষী। কার সাথে কথা বলেন, কি বলেন, কোন নেতার সাথে বলেন, কি বলেন, জিব্বা বলে দিবে। বডিটা আপনার না, আপনিও আপনার না। নিজের দিকে তাকাও, তুমি দেখবা তোমার বলে কিচ্ছু নাই। নিঃশ্বাসটাও তোমার না। নিঃশ্বাস কার? যেদিন ডাক দিবেন সেই দিন গুড বাই। মাই কয়ে যাইস না, বাপ কয়ে না, বউ কয়ে যাইও না। ডাক্তার এত দামি ইঞ্জেকশন দেয়, বাংলাদেশে 7 লাখ 8 লাখ টাকা দামের একটা ইঞ্জেকশন পাওয়া যায়। কিসের কি কোটিপতি ফকির হয়ে যায় চিকিৎসা করতে করতে। কিন্তু না, মালিক যেই দিন ডাক দিবে, দুনিয়ার দাদা নানা চাচা মা বাবা কেউ আপনাকে সেকেন্ডের জন্য রাখতে পারবে না। আপনি কিন্তু যাচ্ছেন এখন কার কাছে? সুম্মা ইলাইহি তুরজাউন। মালিকের কাছেই যাচ্ছেন। মালিক নিও না, এত তাড়াতাড়ি নিও না। রব্বির জিউন লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। একটু হায়াত ফেরত দাও,
কত কাজ বাকি, কত জিকির বাকি, কত নামাজ বাকি, কত রোজা বাকি, কত ভালো কাজ বাকি, কত ন্যায়ের কাজ বাকি, কত মায়ের সেবা বাকি, কত বউর খেদমত বাকি, কত মসজিদের কাজ বাকি, কত মাদ্রাসার কাজ বাকি, কত দিনের কাজ বাকি। একটু সময় দাও। আল্লাহ বলেন আর নাই, শেষ। আল্লাহ যদি দেওয়ার সময় কত ভালো কাজ করে আসবো, কত ভালো কাজ, লাআল্লি আমালু সলিহা, দুনিয়ায় যত ভালো কাজ আছে দেখবা সব একা করে ফেলাবো। আল্লাহ বলি ইয়ার কি করো, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আমার সাথে কথার কথা বলো, ঠাট্টা করো, ইয়ার কি ফাইজলাম। ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, কবরে ঢোকো, বারযাখের জীবন কাটাও, কিয়ামতের ময়দানে দেখা হবে। শেষ, খালু শেষ, সব শেষ, সব। পাঁচতলা বিল্ডিং এর সামনে এখন কান্নার রোল পড়ছে। তোরে আমারে কই না, তোমারে কই নেই জানো না, যেখান থেকে আর কেউ ফেরত আসে। গেছে গেছে, আপনার কি দাম, আপনারে কবরে দিয়া ঢুকাই আপনার ছেলে খেতে বসবে। এই হইলেন আপনি আর আপনার ছেলে। খাবো না, মরে যাবো, স্বামীর সাথে যাবো। প্রথম দিনের কান্না, দ্বিতীয় দিন নাই, তৃতীয় দিন আরো নাই, 3 দিনের ভিতরে ডাক দেয়, তোর বাইরে চাকরি করতো, ওই কাগজগুলোর ব্যবস্থা কর। 5ম দিন যায়, 6ষ্ঠ দিন যায়, ইদ্যতের সময় পার হয়ে গেলে নারীর চোখটা এদিকেও যায় ওদিকেও যায়, বয়স তো তার 27, 28, 30। সে তো আপনারে ভালোবেসে দুনিয়ার জীবন কাটানোর কথা ছিল, আপনি নাই, সেও আর আপনার ঘরে নাই। এর নাম দুনিয়া, আদনা তুচ্ছ। যেগুলো নিয়ে বিভোর হয়ে আছেন এগুলো আপনার কিছুই না। এটা বুঝছিলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কর। নবী মারা যাচ্ছেন, ও আব্বারে আমার কি হবে, মেয়েরা তো বাপের বেশি ভালোবাসে। এদিকে আছে মা, ওগো মা ফাতেমা তুমি কেঁদো না, আমার মরণের পরে দেখা হবে, সে কথা কি তুমি মাগো জানো না, গো মা ফাতেমা তুমি কেঁদো না। একটা কথা হাসে দিচ্ছে, আমার মরণের পরে দেখা মানে সবার আগে আমি আসতেছি। হইছেও তাই, রাসূল যেভাবে হাঁটতেন ফাতেমা সেভাবে হাঁটতেন, রাসূল যেভাবে খেতেন ফাতেমা সেভাবে খেতেন, রাসূল যেভাবে কাজ করতেন ফাতেমা ওইভাবে কাজ করতেন। রাসূলের ফটোকপি। সুবহানাল্লাহ। রাসূল জান্নাতের লিডার, ফাতেমা মহিলা লিডার। সুবহানাল্লাহ। আর আপনার ফাতেমার খবর কি তা, বুকে কাপড় নাই, ওরে জান্নাত। একটু মাদ্রাসায় দিবেন তাও পড়ে না, মেয়েটার দিকে তাকাইয়া হাসি দিছে 2টা মুসলমান মেয়ে, এই জন্য পারভেজকে মেরে ফেললো। শোনা যায় আপনার এই ফাতেমারা পুরা পুরা বিশ্ববিদ্যালয় হাসি দিয়া মজায় ফালাইছে, ধরা খেয়ে গেছে। এবার মিনিমাম শাস্তি হবে, ছাত্রত্ব বাতিল তো হয়েছে, মিনিমাম শাস্তি মানে মোটামুটি প্রলুব্ধ করার অপরাধ, একজনের তো ফাঁসি হবে, হতেই হবে। আর 2 জন যাবজ্জীবন, মিনিমাম কয়েক বছর। এক হাসিতে জগৎ ভুলাই দিছে। এই জন্য নারীর হাসি চিরকাল মারাত্মক। 20 বছরের সংসার এক হাসিতে শেষ। বুঝেন না? মুরব্বীরা তো পান খায়রা বুঝবে না, জুয়ানরা বুঝবে। এক হাসিতে কি 20 বছরের সংসার, ওর মতো হাসতেও পারো না, হাসলে খালি পিপ পাই যায়, কথায় কথায় ও ও ও।
আর সরকার তো সিস্টেম করে দিচ্ছে 5 জন পুরুষের জায়গায় একজন দেবী বসায় রেখেছে। সবাই ভাবি আসসালামু আলাইকুম, ভাবি ভাবি ভাবি, ম্যাডাম, আপা, সবাই এক জায়গায় সেজদা দেয়। এবার নিত্য নূতন পোশাক চেঞ্জ করে আর সেন্সন মাইরে আসে। বাড়িতে বউ তো 7 বছরের চেহারা দেখে না, শরীর ঘামতে ঘামতে 12টা বেজে গেছে, সাবান ব্যবহার করার টাইম নেই। আর ওখানে তো ভাবি আছে, ম্যাডাম আছে, ফিটফাট হইয়া। কথা বুঝেন না? মুরব্বীরা কানে তালা লাগান, জীবনটা খেয়াল করে। ওই একটু ঠোক বাঁকায় রঙিন হাসি দিচ্ছে, 12 বছরের সংসার শেষ। এখন সে ধ্যানে জ্ঞানে কল্পনায় মোবাইলে রাত 3টায় খালি ওই একজন। সমাজে অনাচার, দুরাচার, ব্যভিচার আজকে রাষ্ট্রীয়করণ করা হয়ে গেছে। কোন জায়গায় শান্তি নাই, কোথাও নাই। আর্মি তাও মহিলা, পুলিশ তাও মহিলা, বিজিবি তাও মহিলা। আর বেশি বললে পরে চাকরি দেয়। তাদের জায়গায় দেন, তাদের জায়গায় দেন। নারী থাকলে পুরুষ আসবে, এটা হল আল্লাহর সিস্টেম। আর এই যে ইন্নাহু মিন কাইদি কুন্না ইন্না কাইদা কুন্না আজিম, এই যুবকরা, নারীর ছলনা অত্যন্ত মারাত্মক। আল্লাহর কোরআন বলছে ইনায়া বিনাই এমন ফাঁদে ফালাই দিবে। এই জন্য কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে মুমিন পুরুষ চোখ নিচে নামা, নামা। কে নামাইতে বলছে? উনি তাকায়, উঠতে পড়তে চলতে ফিরতে দেখতে দেখতে ভাল লাগে গেছে। এগুলো করেন না বাইরে। আমাদের ঘরে এক একটা ফাতেমা দরকার। কি দরকার? কথা কয় না, তার 2 জন ছেলে নাকি? নাম কি? হাসান হুসাইন। জান্নাতে যুবকদের। আপনার ছেলের খবর কি? নামাজ পড়ে না, কি করে? ঢিসিম ঢিসিম, খালি মোবাইল একটা আছে, পাবজি। 4 বন্ধু ভাগ করিয়া কি খেলে? লুডু না বেটা? আরে না, জুয়া। এই যে স্কুলে যায় না ঠিক মতো, কিন্তু ব্রিজের কোনায় বৈশা দেখবেন চালতেছে সমানে। 18 বছর বয়স, বগলের পাশে চাকু। কলেজে যায়, চুলের কাটিং দেখে বুঝবেন অলরেডি সে আপনার বাংলাদেশে নাই, আফ্রিকান কাটিং ধরছে। সুন্দর মনে করতো যেন লিপস্টিক দিয়ে আটে। সেই ছেলেদের ঠোঁটগুলো এখন হয়ে গেছে কালো, মধু খায়, কালো হইছে। কি সুন্দর গোলগাল চেহারা, আস্তে আস্তে চিপা হইতে হইতে গর্তে ঢুকে গেছে, ডাইল খায়। চোখটা ছিল কত মায়াবী, এখন রক্ত যাওয়ার মতো বাবা খায়। আপনি না মনে করছিলেন দিচ্ছে অনেক কিছু হবে, অনেক কিছু হইতেছে, ভবিষ্যতের সাক্ষীদার ছেলেটা এত ভালো ছিল, মসজিদে তো আমার সাথে ছিল, এখন যায় কই? ও তো খপ করে পড়ে গেছে, যে কলেজে পড়ে, যে মাদ্রাসায় পড়ে, যে স্কুলে পড়ে। ওর ভিতরে একটা বেদিন শিক্ষক আছে, সে দেয়ার ইজ নো গড, নানা রকমের থিওরি দিয়া মেয়েদের দিয়ে ইঙ্গিত দিয়ে এনজয় করো, বয়স এনজয় করো, ঘন্টা দিয়া থাকো। কেন? চরিত্রহীন লম্পট শিক্ষকের পাল্লায় পড়ে, অসৎ নেতার পাল্লায় পড়ে, এলাকায় বড় ভাই শেল্টার দিয়ে যে মাদকের কারবারি, অস্ত্রের কারবারি, টেন্ডারের কারবারি, চাঁদাবাজের কারবারি, তার ছায়ায় গিয়া আপনার 18 বছর ছেলেটা হারাই গেছে। আপনি তো কত শান্তি, আয় আব্বা আদর করি, দুস্তর আপনার ভাগে নাই। আপনারা তো জাহান্নামে নেওয়ার জন্য সন্তান রেডি হয়ে গেছে। রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ভালো হইতেছেন, অর্থ কি? সন্তান বলবে বাপেরই নিয়ে আসো, মায়েরই নিয়ে আসো, পাও দিয়ে পারাবো। বাপেরই নিয়ে আসো, মায়েরই নিয়ে আসো, পাও দিয়ে পারাবো।
মা তো জানতো আমার একটা ছেলে পছন্দ করে, মাকে তো বলছিলাম, মা কইছে খবরদার ফাতেমা তোর আব্বারে বলবি না, মাইরে ফেলাবে। এইগুলো জানার পরে মা প্রশ্রয় দিয়া মেয়েটারে নষ্ট করিয়া কয় ছেলেটার ছবি নিয়ে আসিস, ছেলেটারে বাড়িতে নিয়ে আসিস। তোর আব্বা যত ব্যস্ত তোর দিকে কি খেয়াল রাখে? তোর বয়স 18, সেটা কি খেয়াল করে? মা এইভাবে ধরে ধরে মেয়েটারে নষ্ট করে দিয়েছে। নামাজের সময় নামাজ নাই, রোজার সময় রোজা নাই, তেলাওয়াতের সময় তেলাওয়াত নাই। বাংলাদেশে বেশিরভাগ মেয়ে নষ্ট হয় মায়ের স্বভাবের কারণে। বয়স 14 পার হয় না, এখন খালি পাত্র দেখে, যারে দেখে তারই জামাই বানাই দিচ্ছে। এবারে দোকানে থাকে তার স্বামী, মনে করে খালি টাকা গুনতে আর মাল বিক্রি করতে টাইম শেষ। তার মাথার ভিতরে যে আছে আমার মেয়ে বড় হচ্ছে, এইটা ওই মহিলারে কে বুঝাবে? উনি নিজে ঘটকালিতে নাইমে যায়। শেষ অবস্থাটা কি? মায়ের প্রশ্রয়ে মেয়ে ছেলের সাথে হারায় যায়। এই জাতীয় বিয়া 6 মাস থেকে না। মায়ের ঘটকালিতে যেই বিয়া 1 বছর পার হয় না, এর আগেই মোটামুটি তালাক পাই না। কথা কি শুনেননি? মনে হচ্ছে ও ভাই, কথা বোঝা যায়নি? আমি কিছু বললেন মানে যে ভাবতেছেন তাতে হইলে একেবারে পানি লড়েও না চড়ে। যেই ঘরের মহিলা তালাক বেশি, ওই ঘরের মেয়েটা বান্দর বেশি। ওই ঘরে যে বিয়ে করবে সে সারা জীবন কান্দার জন্য একটা পাত্র দেখছে, পানি হিসাব করে 40 বছর সংসারে কয় টন পানি জমছে। কথাগুলো আমরা দেখে শুনে বলে তারপরে পৌঁছি। প্রথমে তো মায়ের কাজ হবে ধৈর্যা, চুলের মুঠি ধৈর্যা 2টা থাপ্পড়। কয় তোর পেটে নিয়ে আমি কোরআন শরীফ পড়েছি, সাদাকা করেছি, গরিব খাওয়াইছি, মানত করেছি। তোর মতো নির্লজ্জ বেহায়া মেয়ে মায়ের সামনে এই কথা বলার সাহস পাইলি কোথায়? তোর বাপ তো পারে আগে, তোরে আগে কি? যদি কোন মা প্রথম বেলায় শাসন করে, আল্লাহর কসম ওই মেয়ে কোনদিন পথহারা হবে না। আর মা কয় নিয়ে আসছে একজন, আন্টি আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, পৃথিবীতে এর চেয়ে ভালো আর কোন ছেলের জন্ম হয় না। এত ভালোর ভালো আন্টির দিকে এখন ফিরে তাকায় না। আন্টি একটা সার্টিফিকেট দিয়ে গেছে, মা ছেলেটা তো খুবই লাজুক। লাজুক না হলে তোমার মায়ের পটাইলো কেমনি? এরা দমাদম মাই দেয় খালি সিন চেঞ্জ হওয়া পর্যন্ত, কবুল হওয়া পর্যন্ত। কবুলের আগেই জমানে মারে, পরে তো কবুল হইলে তো আর ফাইনাল মায়ের লাইসেন্স পেয়ে গেল। এই ঝামেলাগুলো মিটাইতে মিটাইতে শিক্ষকতার জীবনের অনেক দিন কেটে যাচ্ছে। কথা তো প্রথমে শুনে না, পরে শুনে। পরের 1-3টা ফোন থেকে, স্যার মাইরে হারাইলো, স্যার আসেন ঠেকান ফিরান। তোমরা ওই যে লাভ ইউ করার সময় তো আর স্যারের ডাকো না, এখন ডাকো কে? হয়তো ভুল করছি। আর কি করা লাগে? নিজের ছেলে মেয়ে পরে তো যাওয়া লাগে। খবরদার, আমাদের ঘরে এক একটা আসিয়া দরকার, আমাদের ঘরে এক একটা ফাতেমা দরকার, আমাদের ঘরে হাসান হোসাইন দরকার, আমাদের ঘরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দরকার। আমাদের স্ত্রীরা অন্তত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার চরিত্রে বড় হওয়া দরকার। আমাদের মেয়েগুলো অন্তত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মতো হওয়া দরকার। আমাদের নাতি নাতনিও অন্তত হযরত হাসান হোসাইনের মতো হওয়া দরকার। একটা দোয়া আছে, আসেন দোয়া সবাই পড়ি। রব্বানা, হ্যাঁ বলেন, রয়েছে দেখে পড়বে না। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা। দোয়াটা শিখে লোকে কি দোয়া? তো আমার আল্লাহ,
আমার যে বউ দিছ আর যে সন্তান দিছ আমার চোখের মণি বানাইয়ে দিও। সুবহানাল্লাহ। দেখলে মনে হয় একটু আদর করি। আছে না, স্বামী স্ত্রী ভালোবাসা যদি থাকে 24 ঘন্টা ঈদ ভাব থাকে। ঘরে ঢুকলে মনে হয় জান্নাত। বউ যখন একটা হাসি দেয় গুনাহ মাফ হয়ে যায়। স্বামী যখন একটা হাসি দেয় গুনাহ মাফ হয়ে যায়। বউর সাথে সমস্ত ভালো আমলে আমার আল্লাহ স্বামীরে মাফ করে দেয়। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে হলো? ও সেই কাজটাই যদি অন্য নারীর সাথে হতো তাইলে কি গুনাহ হতো না? বলেন তা তো হতো। অন্য নারীর সাথে যেটা গুনাহ হয় স্ত্রীর সাথে ওইটা সওয়াবের কারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। কত কষ্ট করে পাখায় বাতাস করে, ওরে গরম, গরমের ভিতরে রান্না করে, 24 ঘন্টা খালি কাজ আর কাজ। সবার আগে উঠে সবার পরে ঘুমাতে যায়, তারপরে নিজের আঁচল দিয়া দেয়, খাওয়ানোর সময় বাতাস দিয়ে খাওয়ায়। যদি খালি বললে পারেন তরকারি এটা ভালো হয়েছে তাহলে সব তার নামে ওয়াকফ। হ্যাঁ, আপনার ভালোবাসা পাওয়ার জন্য সে মহিলা জান কোরবান করে দিয়েছে। এমনি দিয়েছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। রাতে ঘুমায় না, নবী ঘরে নাই, খাদিজা ঘুমায় না। তখনও তো এই আয়াত নাজিল হয় নাই, ইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। এটা মদিনায় নাজিল হইছে। ঘরে ঢুকলে সালাম দিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। কোন দেননি সালাম? দেননি। এটা কোরআনের আয়াত, এটা হাদিস না। এটা পবিত্রতা, এটা বরকত। সুবহানাল্লাহ। হুজুর সালাম দেয় বউরে, এটা কেমনে? বউরে সালাম দেওয়া, বউরে ধমক দেওয়া সুন্নাত। সালাম দেওয়া বুড়ো হয়ে গেছে, ঝুনঝুনে আলোচনা হয়ে গেছে না। কোনো ঘরে ঢুকার সময় সালাম দেন না। যে ঘরে সালাম দিয়ে ঢুকে বিসমিল্লাহ বলে পাও দেয় ওই ঘরে শয়তান ঢুকতে পারে না। এরপরে ঘরে ঢোকার পরে মন ভালো, সব ভালো। আর যদি সালাম না দিয়ে ঢোকে, এই তোর মায়ের কই পিয়াজ ওই জায়গায় কা, এই কোদাল ওই জায়গায় আজ খাইছে, এই শুরু হইলো। কারণ কে ঢুকছে সাথে? কথা কয় না, কে ঢুকছে? শয়তানের কাজ কি ভালোবাসা বাড়ানো না গন্ডগোল পাকানো? মনে রাখেন, ঘরে ঢোকার সময় প্রথমে বউ এদিক ওদিকে তাকাইবে, কারে সালাম দিল, তোমারে দিছি। সুফিসা হয়ে গেছে। দ্বিতীয় দিন সালাম দিলে কণ্ঠটা নরম হবে, তৃতীয়টা সালাম দিলে আল্লাহর কাছে ছেড়ে দেয়, নত হয়ে যাবে। মায়েরে বলবে, মা তোমার জামাই ভালো, সবসময় ভালো, সালাম কালাম শিখছে, দোয়া করে আলো ভালো হবে। কারণ এটা বদমেজাজি, দুশ্মন, শয়তান, দুষ্ট। কিন্তু সালাম দিয়ে ঘরে ঢুকলে মনটা একটু নরম হয়। কি হয়? কথা কয় না। ঘরের ভিতরে ঢুকছেন, বউ কয় ওয়ালাইকুম সালাম, সন্তান কয় ওয়ালাইকুম সালাম। তোমার উপরেও রহমত, তোমার উপরেও বরকত। ধাক্কাইতে ধাক্কাইতে রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু, আল্লাহ তোমার মাফ করুক, জান্নাতে জান্নাতে ঢুকাইয়ে দেব। সুবহানাল্লাহ। আরে এবার সুবহানাল্লাহ বললেন তাহলে সিলেট থেকেও লোক আনা লাগতো। সুবহানাল্লাহ। আমি ভাবছিলাম 11টায় উঠে 11টা শেষ করে দেই না। আরে মানুষ, এরা বিপ্লবী আলোচনা করলে জামাত ইসলামের আলোচনা হয়, আর পারিবারিক জীবনে আলোচনা করলে কোথা থেকে সিলেট থেকে নিয়ে আসে কি আলোচনা করে? এই জাতির তো মন পাওয়া খুবই মুশকিল। জিকির করা শুনলে এই শুরু করছে হালকা, যাবো কই? তাইলে একজন খাদিজা দরকার। রাসূল ঘরে ঢুকে আওয়াজ পাওয়ার সাথে সাথে দরজা খুলে যায়। আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, যেই বিছানা আপনি নাই সেই বিছানায় খাদিজা কেমনে ঘুমায়? সুবহানাল্লাহ। দরজায় হেলাম দিয়া রাতটা পার করে দিয়েছেন। রাতের পরে রাত আম্মা জান নিজে খাবার তৈরি করে হেরা পর্বতে চলে গেছে, নিজে গেছে। এই জন্য পর্বতের কাছে গিয়ে আমার আল্লাহ তারে খোঁজ খবর দিয়েছেন জান্নাতের। সুবহানাল্লাহ।
আমাদের বউরাও ভালো বাসে, একেবারে কম বাসে না তা না। সালেহা কই, আমি ঘুমাইছি, সিরিয়াল দেখতেছি, তুমি খাও, টেবিলে খাবার আছে। এই গ্লাস কই, কোন জায়গায় পানি সেই জায়গায়। আল্লাহর বন্দি মরে যাবে, তবুও স্বামীর কাছে টেবিলের কাছে আসবে না। আজকে যে কি গরম, যদি একটা শরবত চিনি আছে বুঝলাম। ওরে ভালোবাসাবাসী, এই জাতীয় ট্রেনিং দিয়ে আমি বড় কইরেন না। মেয়েটারে খাদিজা বানান, মেয়েটারে ফাতেমা বানান, মেয়েটারে আয়েশা বানান। আয়েশা ছিলেন কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। কি ছিলেন? কি ছিলেন? আয়েশা ছিলেন কোরআনের হাফেজা, খাদিজা ছিলেন দানশীলা, তার মেয়ে দানশীলা, তার স্বামী দানশীল, নবীজিও দানশীল, দানবীর। সুবহানাল্লাহ। আমরা কি হইছি? কি হইলাম আমরা? আমরা হইলাম কি? ওকিলেও কিছু থাকে ভাই, তাও নাই। এগুলো করেন না ভাই। দিতে 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 কবরে যাবেন, জান্নাতটা অটোমেটিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার কি, আমার কি কিচ্ছু নেই। ঘরে ঘরে এগুলো নিয়ে আসে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফিকার যত মাসালায় সমস্যা হতো, আমি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে সমাধান নিয়ে নিতাম।